ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেরই বেশ ক্ষতি হয়েছে। এর মধ্যে ইসরায়েলের একটি শহরের আবাসিক এলাকা ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদক সেই আবাসিক এলাকার বর্ণনা দিয়েছেন, যাতে এক পর্যায়ে তিনি বলছেন এই আবাসিক ব্লকে এখন ইটের টুকরো পড়ে রয়েছে। সিএনএন-এর প্রতিবেদন বলছে, রোববার ভোরে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের স্থানীয় সময় রাত 2:30টার দিকে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাত ইয়াম শহর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এখানকার একটি আবাসিক ব্লক। বড় বড় দালান ভেঙে এখন সেখানে দেখা যাচ্ছে সব ইটের টুকরো। এক জায়গায় পড়ে আছে বাচ্চাদের খেলনা। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপের নিচে কেউ কেউ আটকে থাকতে পারেন, কিন্তু কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তারা। ইরানের তেহরানে আজ শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সেখানকার একটি 15 তলা ভবনের কাছেই শোনা গেছে এই শব্দ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কারো হতাহতের তথ্য জানা যায়নি। বোমা হামলায় আশ্রয় নেওয়ার জন্য মসজিদ ও মেট্রো স্টেশনে যেতে বলেছে ইরানি কর্তৃপক্ষ। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এই হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 80 জনে।